এবার আরও বিপদে ঋতব্রতপন্থী তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল। এবার তার বিরুদ্ধে বড় নির্দেশ আদালতের। শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কারোর কাছ থেকে 6 লক্ষ, কারোর কাছ থেকে 3 লক্ষ, তো কারোর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু তাদের কেউ চাকরি পাননি, ফেরত পাননি টাকাও। এমনই অভিযোগে মামলা রুজু হয়েছে বর্তমানে। একই সঙ্গে জীবন কৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে সিউড়িতে। অভিযোগকারীর নাম কল্যাণ ঘোষ। এই দিন তার আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, 2017 সাল থেকে আমার মক্কেল অভিযোগ করে আসছিলেন, কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী বলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি পুলিশ। এবার সিউড়ি আদালতের দ্বারস্থ হয়েছিলাম, তারপরেই সিউড়ি থানার পুলিশ অনুব্রতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ধমক খেয়ে। সোমবার বিচারককে রিপোর্ট দিয়েছে সিউড়ি থানা। পুলিশ সূত্রে খবর, অনুব্রতদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তাদের বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। বিচারপতির সাব পর্যবেক্ষণ, যদি তদন্তে এমন কোনো তথ্য উঠে আসে, যদি আপনারা মনে করেন অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহাদের গ্রেপ্তার করতে হবে, তাহলে অবিলম্বে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। অর্থাৎ যে কোনো সময় যে এবার জীবন কৃষ্ণ সাহা এবং অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অভিযোগকারীর দাবি অনুযায়ী প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে 2017 সালে তার কাছে মোটা অঙ্কের টাকা নেন অনুব্রতরা। শুধু অভিযোগকারীই নন, তার বোন এবং কয়েকজন পরিচিত টাকা দিয়েছিলেন। তাদের নিয়োগপত্র দেওয়া হয়, কিন্তু চাকরি আর হয়নি। চাকরি পাকা করতে হলে আরও টাকা দাবি করা হয়েছিল অনুব্রতর তরফ থেকে, আর নিয়োগপত্রে পোস্টিং কোথায় তা উল্লেখ করা হয়নি। ফলত চাকরিতে যোগদান করা আর হয়নি তাদের কারোর। এই নিয়ে প্রথমে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু অনুব্রত, জীবন কৃষ্ণ বীরভূমের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তৎকালীন সভাপতি রাজা ঘোষেদের নাম করায় অভিযোগ নিতেই চায়নি পুলিশ। কিন্তু এখন যেহেতু পুরোপুরি ক্ষমতা পাল্টে গিয়েছে, এখন যেহেতু কোনো ক্ষমতাই নেই, এখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত এবং পুলিশ। সুতরাং তাদেরকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ, এমনটাই জানিয়ে দিয়েছে আদালত।